আর্টিকেলস এন্ড প্রিপোজিশন মাধ্যমিকে 3 নাম্বার থাকে, ঠিক আছে। তো এই জায়গাটা আমাদের কিছু তো নিয়ম কানুন রয়েছে, আর্টিকেল আমরা নিয়মগুলো জানি, প্রিপোজিশন অনেকগুলো নিয়ম আমরা জানি, শিখেছি। তো এটার মূল মানে এটা করতে গেলে কিন্তু প্র্যাকটিসেই শেষ কথা। প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। আমরা যত প্র্যাকটিস করব প্রশ্ন, যত কোয়েশ্চেন্স প্র্যাকটিস করব, তত কিন্তু আমাদের ধারণাগুলো আরো ক্লিয়ার হবে, আমরা করতে পারবো। আর মানে এই জায়গাটা মানে আর্টিকেল, প্রিপোজিশন এবং টেন্স, যেটা রাইট ফর্ম অফ ভার্বস, সেখান থেকে তো 3 নাম্বার আছে মাধ্যমিকে। হ্যাঁ, এই ক্লাসগুলো আমাদের সব মাধ্যমিকের 2026 এর করে মানে টার্গেট করে আমাদের ক্লাসগুলো হচ্ছে। তো টেন্স এবং আর্টিকেল, প্রিপোজিশন, এখান থেকে সমস্যা হয় না এরকম স্টুডেন্ট খুবই কম আছে, প্রবলেম হয় সবারই, কিন্তু এই জায়গাটাকে ডেভেলপ করার জন্য আমাদের প্র্যাকটিসই একমাত্র অস্ত্র, ঠিক আছে। চলো, আচ্ছা দেখ, এখানে 4টা কোশ্চেন দেওয়া আছে, একবার পড়বি, পুরোটা পড়বি, পড়ে বোঝার চেষ্টা করবি। যেমন ধর, ফেসবুক ড্যাশ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট দ্যাট মেক্স ইট ইজি ফর ইউ, ঠিক আছে, ড্যাশ কানেক্ট অ্যান্ড শেয়ার মেসেজেস, ফটোজ, ঠিক হবে না, ফটোজ, হ্যাঁ ফটোজ, TOS, and videos dash family and friends online। ফেসবুক নিয়ে দিয়েছে, তাহলে ফেসবুক কি হবে? ফেসবুক এ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, দ্যাট মেক্স ইট ইজি, এটা সহজ করে দেয়, ফর ইউ, তোমাদের ক্ষেত্রে, ড্যাশ কি হবে? টু কানেক্ট করা, ঠিক আছে। ফেসবুক কি করে আমাদের, আমরা দেখি ফেসবুক অনেক অনেক জায়গায় গোটা ওয়ার্ল্ডের আমাদের সঙ্গে কানেক্ট আছে, তাই না? আমরা ছবি পোস্ট করি, ভিডিওস পোস্ট করি, কোনো লেখা পোস্ট করি, সবাই দেখতে পায়, একে অপরের সঙ্গে একটা কি হয়, একটা সংযোগ স্থাপন হয়। এন্ড শেয়ার, আমরা কি মেসেজেস শেয়ার করি, ফটোজ শেয়ার করি, আবার ফটোজ, PHOTOS, ফটোজ, ফটো থেকে ফটোজ, ফটোজ এন্ড ভিডিওস, কার সাথে? ড্যাশ ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস অনলাইন, আমরা অনলাইনে কি করি, মানে ফেসবুকের মাধ্যমে কি করি, আমরা মেসেজ শেয়ার করি, আমরা ভিডিও শেয়ার করি, আমরা উইথ ফ্যামিলি, উইথ মানে কি সঙ্গে বা সাথে, এগুলো খুব বেসিক ইউজ। উইথ মানে কি হয়, প্রিপোজিশন উইথ মানে কি সঙ্গে বা সাথে হয়, ঠিক আছে। সি কেম উইথ মি, অথবা উইথ মানে কোনো কিছু দ্বারাও হয়, যেমন উই রাইট উইথ পেন, উই রাইট উইথ পেন, উই রাইট উইথ পেন্স, আমরা কলম দিয়ে লিখি, ঠিক আছে। তাহলে কোনো কিছু দ্বারা, যেটা কোনো বস্তুর দ্বারা যদি হয় সেক্ষেত্রে উইথ হয়, আর কোনো ব্যক্তির দ্বারা যদি হয় সেক্ষেত্রে কি হয়, বাই হয়, ঠিক আছে। নেক্সট দেখ, দ্য ওল্ড লাইট হাউস কিপার ড্যাশ এ ম্যান অফ এক্সপিরিয়েন্স, কি হবে? এ ম্যান অফ এক্সপিরিয়েন্স, কি হবে? এ ম্যান অফ এক্সপিরিয়েন্স, ঠিক আছে, একটা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। লিড ড্যাশ দ্য আইল্যান্ড, কোথায় বাস করে? দ্বীপে, তাহলে দ্বীপের উপরে বাস করবে, তাই না? তাহলে কি হবে? অন দা, মানে অন দা আইল্যান্ড, অন দা আইল্যান্ড। ফর মেনি ইয়ার্স মানে কি অনেক বছর ধরে, এখানে ফর মানে কি ধরে, এমনিতে ফর মানে জন্য হয়, বাট এখানে ফর মানে কি ধরে। তাহলে 1 হয়ে গেল, 2 হয়ে গেল, 3। নাওএডেজ, নাওএডেজ মানে কি বলতো? এখনকার দিনে, এখন, সাম্প্রতিক। টিনেজার্স, টিনেজার্স মানে কি? টিনেজার্স কাদের বলা হয়? 13 to 19, মানে 13 থেকে 19 বছরকে এই সময়টাকে টিনেজার্স বলা হয়। আর এডিক্টেড ড্যাশ স্মার্টফোনস, এই এডিক্টেড কি হবে? এডিক্টেড টু স্মার্টফোনস, এই যে এডিক্টেড কি হয়? টু হয়। এডিক্টেড টু মানে কি আসক্ত, একদম লেগে যায় সব সময়, খাচ্ছে মোবাইল ফোন, পড়ছে মোবাইল ফোন, ঘুমাচ্ছে মোবাইল ফোন, সবকিছুতে মোবাইল ফোনটা সব সময় আছে, তাহলে কি এডিক্টেড। হ্যাঁ, স্মার্টফোনস ইমেন্সলি, ইমেন্সলি মানে কি খুব প্রবল ভাবে। দে আর আনঅ্যাওয়্যার, আনঅ্যাওয়্যার মানে কি রে? অসচেতন, অফ লিখে রাখ, আনঅ্যাওয়্যার কি হয়?
অফ হয়, অ্যাওয়্যার কি হয়, অফ হয়, মনে রাখবি। হ্যাঁ, আনওয়্যার বা অ্যাওয়্যার অফ। The bad effect of it, parents should not, বাবা মা কি করেন, parents should not but give them this harmful mechanical device, বাবা মা কি করে, এগুলো দেয় আর কি, বাবা মাই দিবে না। when they ask, কি হবে, when they ask for one, যখন চাই, খোঁজে, তখন দিয়ে দেয় আর কি, নে যা মোবাইল ব্যবহার কর। অর্থাৎ একটা ছেলে বা মেয়ের ধ্বংসের পেছনে বা খারাপের পেছনে বাবা মার অনেক বড় হাত থাকে। হ্যাঁ, সব পুরোটা, অনেক সময় পুরোটা না থাকে না, বাট অনেকটাই থাকে। হ্যাঁ, একটা ছেলে বা মেয়ে বিপথে যে যাচ্ছে বা ভুলভাল যে আচরণ করছে বা খারাপ হচ্ছে, সেটা কিন্তু অনেকটাই হাত থেকে বাবা মার বা তার পরিবেশের। ওকে, চল তারপরে দেখি নেচার। 4 নম্বর, নেচার হ্যাজ গিফটেড ম্যানকাইন্ড, অর্থাৎ প্রকৃতি আমাদেরকে গিফট করেছে, আমাদেরকে ড্যাশ স্পেশাস অফারিংস, কি হবে রে, গিফটেড উইথ, লিখে রাখ যেগুলো বলছি, গিফটেড উইথ। হ্যাঁ, কেউ জানে না, তো কমন পেয়ে গেলিস, গিফটেড উইথ হয় মানে কি, কোনো কিছু যখন গিফট করা হয়, আমরা কোনো কিছু দ্বারা যখন লাভবান হয়, তখন কি হয়, গিফটেড উইথ হয়। ফিক্সড প্রিপোজিশন, ইন অর্ডার টু, ফিক্সড প্রিপোজিশন, উদ্দেশ্যে, প্রফিট দেম, পিপল মিসইউজ দেম। কিন্তু মানুষজন কি করে, প্রকৃতি আমাদেরকে অনেক কিছু দিয়েছে, কিন্তু মানুষ কি করে বলতো, এগুলোর অপব্যবহার করে, তাই না। মিসইউজ দেম, রাদার ওভার ইউজ, অর্থাৎ প্রচুর পরিমাণে ব্যবহার করে, এক্সেসিভ করে দেয় আর কি। ওয়ান সাচ গিফট ইজ এ গুয়ানো ফার্টিলাইজার, এটা একটা সার। হ্যাঁ, দেখ এখান থেকে আমরা অনেকগুলো ফিক্সড প্রিপোজিশন পেলাম। ওকে, ফিক্সড প্রিপোজিশন কিছু মনে রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষায় একটা দেয়, 3টির মধ্যে 2টো প্রিপোজিশন থাকে, একটা আর্টিকেল থাকে, একটা কিন্তু প্রিপোজিশন থেকে প্রশ্ন দেয়। এখান থেকে করা ফিক্সড প্রিপোজিশন, যেমন এখানে দেখ, এখান থেকে এই যে কোথায় গেল, অ্যাডিক্টেড টু মানে কি, আসক্ত, লিখে রাখ। অ্যাডিক্টেড টু মানে হচ্ছে আসক্ত, কোনো জিনিসে যদি কেউ যখন আসক্ত হয়, তখন আমি বললাম যে দ্য বয় ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং, মানে কি, ছেলেটা ধূমপানে আসক্ত, বিড়ি খায়। হ্যাঁ, আচ্ছা, আনওয়্যার অফ, লিখে রাখ, অসচেতন বা অ্যাওয়্যার অফ, সচেতন, এটা কি প্রিফিক্স যোগ হয়েছে, অ্যাওয়্যার অফ, আনওয়্যার অফ, ক্লিয়ার। আচ্ছা, আস্ক ফর, এটা লিখে রাখবি, আস্ক ফর মানে হচ্ছে চাওয়া, আস্ক ফর মানে কি, চাওয়া। যেগুলো বলছি প্রত্যেকে লিখে রাখো, তোমরাও লিখে রাখো। হ্যাঁ, আচ্ছা, তারপর এখানে ইন অর্ডার টু, লিখে রাখ, ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে, কোনো কিছু উদ্দেশ্যে, ইন অর্ডার টু প্রফিট, অর্থাৎ লাভ করার উদ্দেশ্যে। ঠিক আছে, আরেকটা গিফটেড উইথ, এটাও লিখে রাখ, গিফটেড উইথ। ঠিক আছে, অর্থাৎ কোনো কিছুতে যখন লাভবান হওয়া, পুরস্কৃত হওয়া, তখন তাকে বলা হয় গিফটেড উইথ। ঠিক আছে, চলো এইভাবে কিন্তু আমাদের প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্রত্যেকের সঙ্গে থাকো, ভিডিওগুলো শেয়ার করে দাও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ।